হবে। বাবা মার মন থেকে যদি দোয়া আসে তাহলে আপনার পৃথিবীতে এমন কেউ নাই যে আপনাকে দমায় রাখতে পারবে। একই সাথে আপনার যারা পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন যারা আছে তাদের মন থেকে দোয়া আসে, তাদের সোর্স অফ বেনিফিটের কারণ হওয়া, তাদের জন্য ভালো কাজ করা, তাদের কল্যাণের কারণ হওয়ার চেষ্টা করতে হবে। এরপর হচ্ছে আমাদের পিছনে সে আল্লাহ তাআলা তাকে নিয়ে যায়। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেছেন, ইয়া ওয়া ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা والذين يبيتون لربهم سجدا وقياما والذين يقولون ربنا اصرف عنا عذاب جهنم إن عذابها كان غراما। একই সাথে হচ্ছে আমরা হচ্ছে সূরা সফের মধ্যেও আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলে, সূরা ফুরকানের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন আল্লাহর প্রকৃত বান্দা হচ্ছে তারা যারা জমিনের মধ্যে খুবই নম্র সহকারে চলাফেরা করে, যারা খুবই বিনয়ী হয়, এবং তাদের অন্যতম একটা গুণাবলী হচ্ছে তারা রাতে দাঁড়িয়ে এবং সেজদায় তাদের রাতকে কাটিয়ে দেয়। সুবহানাল্লাহ। তো সুতরাং আমাদেরকে বিনয়ী হওয়ার চেষ্টা করতে হবে। একই সাথে আমাদের কনসিস্টেন্সি থাকতে হবে পড়াশোনার মধ্যে। এই যে এখানে যারা ফার্স্ট ইয়ারে আছেন, সেকেন্ড ইয়ারে আছেন অনার্স, অথবা যারা ইন্টারমিডিয়েট ফার্স্ট ইয়ারে আছেন, আপনার যেন বর্ষভিত্তিক পরিকল্পনা থাকে। প্রত্যেক বর্ষে আপনি কি অর্জন করতে চান সেই অনুযায়ী যেন আপনার পরিকল্পনা থাকে। আপনার পরিকল্পনা হেল্প করার জন্য আমাদের এখানে দায়িত্বশীল ভাইরা আছে, আপনাদের মেন্টররা আছে, আমাদের বোনদের জন্য আমাদের আপুরা আছে। তো আমি অনুরোধ করবো আপনাদেরকে, আমাদের যারা মেন্টর আছে তাদের সাথে কানেক্ট হয়ে যাবেন, এবং প্রত্যেকটা ইয়ার বেসিস আপনার যে প্ল্যান থাকবে সেই প্ল্যান বাস্তবায়ন করার জন্য আপনি আপনার জায়গা থেকে সর্বোচ্চ এফোর্ট দিবেন। তাহলে প্রত্যেকটা ইয়ারে যদি আপনার অর্জন থাকে তাহলে অনার্স শেষ হওয়ার পরে আপনার হতাশ হইতে হবে না, চাকরি নিয়ে আপনার ভাবতে হবে না। চাকরি দেওয়ার জন্য যারা প্রতিষ্ঠানগুলো আছে সেগুলো আপনার পেছনে পেছনে ঘুরবে। তো আমি ব্যাখ্যা করছি না যেহেতু সময় কম। একই সাথে আমাদেরকে ইসলামী ছাত্র শিবিরের আজকে আপনাদেরকে নিয়ে অসাধারণ আয়োজন করছে। ইসলামী ছাত্র শিবিরের অসাধারণ একটা রিপোর্ট সিস্টেম আছে, যেটা আমি সব জায়গায় বলার চেষ্টা করি। আপনি যদি আপনার নিজের উন্নয়ন চান, আপনার এই যে এতক্ষণ ধরে কথা বললাম, আপনার যে ইনফ্লুয়েন্সিয়াল ক্যারিয়ার এবং ইনফ্লুয়েন্সিয়াল ক্যারেক্টার সেটা যদি করতে চান, অবশ্যই আপনাকে আপনার লাইফটা একটা রুটিন অনুযায়ী চলতে হবে। সেটার জন্য ইসলামী ছাত্র শিবিরের একটা সায়েন্টিফিক রিপোর্ট বই আছে। সেই রিপোর্ট বইটা আছে কার কাছে? একটু হাত তুলুন তো এখানে। আচ্ছা, এখানে আপুদের কাছে মনে হয় কম, আপনারা একটু সংগ্রহ করবেন। এই রিপোর্ট বইটা একটু রাখবেন। রিপোর্ট বইটা রাখলে যেটা হবে, এই যে আপনার যে প্ল্যান, আপনাকে নিয়ে আপনার আব্বা আম্মার যে পরিকল্পনা, আপনার যে স্বপ্ন, প্রত্যেকের স্বপ্ন বাস্তবায়ন হবে ইনশাআল্লাহ। এই রিপোর্ট বইয়ের মাধ্যমে আপনার রেগুলার হচ্ছে কি করতে হবে, কোরআন হাদিস অধ্যয়ন হবে। যারা মুসলমান আছি, আপনার যে পড়াশোনা আছে সেই পড়াশোনাটা আপনাকে রেগুলার করতে হবে, আপনাকে ফিজিক্যাল এক্সারসাইজ করতে হবে, আপনাকে পত্রপত্রিকা করতে হবে, আপনাকে বিভিন্ন মানুষের সাথে কমিউনিকেশন করতে হবে, এবং আপনার সামগ্রিক 24 ঘন্টার হিস্ট্রিক আপনার মধ্যে নলেজ তৈরি হবে। তো ইসলামী ছাত্র শিবিরের যে রিপোর্ট এবং ইসলামী ছাত্র শিবিরের যে অসাধারণ সিলেবাস, আমরা আশা রাখবো আপনারা সেটা পড়বেন ইনশাআল্লাহ, সেটা রাখবেন, এবং এর মাধ্যমে আপনাদেরকে আগামীর জন্য আপনাদের প্রস্তুত করবেন। এবং সর্বশেষ যে বিষয়টা বলবো, আজকে যে জুলাই বিপ্লব হয়েছে, সেই জুলাই বিপ্লবে বাংলাদেশের তরুণ প্রজন্ম নেতৃত্ব দিয়েছে। এই জুলাই বিপ্লবের মাধ্যমে তরুণরা এম্পাওয়ার হয়েছে, ঠিক কিনা? তরুণরা এম্পাওয়ার হয়েছে। তরুণরা বলেছে উই ওয়ান্ট জাস্টিস। তরুণরা বলেছে এই বাংলাদেশে আর কখনো ফেসিবাদ হবে না। তরুণরা এই ভারতের দিল্লির আগ্রাসনের বিরুদ্ধে, আধিপত্যবাদের বিরুদ্ধে তারা একসাথে রাজপথে নেমেছে। সুতরাং বাংলাদেশের শহীদরা আমাদেরকে এই বিপ্লব যে জন্য করেছে, একটা বৈষম্যহীন ইনসাফ ভিত্তিক বাংলাদেশ, সেই বাংলাদেশ বিনিময় না হওয়ার আগ পর্যন্ত আমাদেরকে সবসময় সতর্ক থাকতে হবে। আমরা কাজ করব। শিক্ষার্থীদের নির্বাচিত প্রতিনিধিরাই আপনাদের এই ক্যাম্পাসে নেতৃত্ব দিবে, এবং আপনাদের যে সমস্যা, আপনাদের যে সংকটগুলো আছে, আবাসন সংকট, আপনাদের খাদ্যের নিরাপত্তা, স্বাস্থ্যের নিরাপত্তা, এবং আপনাদের এখানকার পড়াশোনার পরিবেশ নিশ্চিত করা, অবকাঠামোগত জায়গায় যে সংকট, এই সকল সংকটগুলো পূরণ করার জন্য ছাত্র সংসদ কাজ করবে ইনশাআল্লাহ। এবং আমরা আশা রাখছি রাজশাহী কলেজ ছাত্র সংসদ নির্বাচন এবং বাংলাদেশের সকল ছাত্র সংসদ নির্বাচনগুলো দ্রুত দিয়ে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সেই যোগ্যতা এবং সেই সক্ষমতা দান করুক। আমি সবাইকে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ এবং সবাইকে দাওয়াত দিয়ে আমি আমার কথা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ধন্যবাদ জানাচ্ছি সম্মানিত প্রিয় ভাই সাদিক কায়ুম ভাইকে।